গতকাল স্বাস্থ্যমন্ত্রী আকস্মিক বরিশালে পরিদর্শনে এসেছিলেন হাসপাতালগুলো। ওই সময়ে তিনি নির্দেশনা দিয়েছিলেন সরকারি হাসপাতালগুলোতে যে দালালদের দৌরত্ব রয়েছে সেটি কঠোর হস্তে দমনের জন্য এবং গ্রেপ্তারের মতো নির্দেশনা তিনি দিয়েছিলেন। সেই নির্দেশনার পরই আজ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে র্যাব ও বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একটি অভিযান পরিচালনা করেছে। আমরা বেলা 12টার সময় পরিচালিত এই অভিযানটিতে র্যাবের সদস্যরা প্রায় 7 জন দালাল চক্রের সদস্যকে আটক করেছেন, যার মধ্যে 6 জন নারী দালাল চক্রের সদস্য ও একজন পুরুষ সদস্য। আমরা প্রায়শই বরিশালের যে বিভিন্ন সরকারি হাসপাতালগুলো রয়েছে এবং সেই হাসপাতালগুলোতে প্রায়শই রোগীদের অভিযোগ পেয়ে থাকি যে দালাল চক্রের দৌরাত্বের কারণে তাদের সেবা নিতে অনেকটা বেগ পোহাতে হয় এবং সেই ধারাবাহিকতার গতকাল যখন শের-ই-বাংলা স্বাস্থ্য অধিদপ্তরে যিনি মন্ত্রী রয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী বরিশালে হঠাৎ পরিদর্শন করেছিলেন এবং ঠিক সেই পরিদর্শনের কিছু সময় পরেই স্থানীয়দের এবং রোগীদের অভিযোগের প্রেক্ষিতে তিনি দালালদের নির্মূল করতে বিশেষ করে নির্দেশনা দেন এবং সেই নির্দেশনার বাস্তবায়ন কিন্তু 24 ঘন্টা পার হওয়ার আগেই আমরা দেখতে পাচ্ছি আজ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বেলা 12টা থেকে অভিযান শুরু করে র্যাব 8-এর একটি অভিযানিক দল এবং সেই অভিযান থেকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় 7 জন দালাল চক্রের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে 5 জন নারী সদস্য এবং 2 জন পুরুষ সদস্য রয়েছে। আমরা এখানকে একটু চেষ্টা করব অভিযানিক দলের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার সাথে কথা বলার। আমরা চেষ্টা করব একটু ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলার এবং তারা যেমনটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে একটি আদালত পরিচালনা হচ্ছে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হচ্ছে এবং তাদের সাথে কথা বলেছিলাম র্যাবের সাথে। তারা বলছেন যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের হয়তো আর্থিক জরিমানা বা কারাদণ্ডের যে বিষয়গুলো রয়েছে সেগুলো হয়তো সামনে আসবে এবং র্যাব যেমনটা জানিয়েছে তারা বেলা 12টা থেকে অভিযান পরিচালনা করেছে। প্রথমে তারা হাসপাতালের যে বিভিন্ন ইউনিটগুলো রয়েছে, মেডিসিন ওয়ার্ড সহ বিভিন্ন ইউনিটে অভিযান পরিচালনা করে এবং সেই সময় রোগীদের বিভিন্নভাবে প্রতারণার চেষ্টাকালে এই 7 জন রোগীর যারা দালাল রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং র্যাবের একটি জেলা প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে এই মুহূর্তে ঠিক ভিতরে। আমরা চেষ্টা করব যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সাথে একটু কথা বলার জন্য। আমরা চেষ্টা করব তাদের সাথে একটু কথা বলার জন্য। শুনি তো কী হয়েছিল এখানে, কেন আপনাকে আটক করেছে? আপনাকে কেন আটক করেছে? আমি ল্যাবে চাকরি করি, এর লেগে। আপনি কোন ল্যাবে চাকরি করেন? ল্যাবে চাকরি করলে কেন আপনাকে গ্রেপ্তার করবে? সেটা আমি বলতে পারিনি ক্লিক করছি। আমি ডক্টরস ল্যাবে চাকরি করি, বেতনে চাকরি করি ডক্টরস ল্যাবে। এই ল্যাবে চাকরি করলে তাহলে হাসপাতালের অভ্যন্তরে আপনার কাজ কি? আইছিলাম ওরা মনে করে নিতে ধরছে যে আমি দালালি করে, এর লেগে আমার ধরছে। এই যে ছেলেটিকে দেখছেন তিনি বলছেন হাসপাতালের সামনে যে ডায়াগনস্টিক ল্যাবগুলো রয়েছেন সেই ল্যাবে তিনি চাকরি করার কথাটি প্রথমে বলেছেন এবং এক পর্যায়ে তিনি প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছেন তাদের প্রশ্নের পরবর্তীতে তিনি বলেন যে তিনি সরাসরি বলছেন যে আমি দালালি করি, এর জন্য তারা আমাকে গ্রেপ্তার করেছে। আমরা চেষ্টাও করব প্রশাসনের যে কয়েকজন ব্যক্তির সাথে কথা বলার জন্য। এই মুহূর্তে আমরা রয়েছি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানটিতে র্যাবের একটি অভিযানিক দল হাসপাতালের আউটডোরে অভিযান চালিয়ে প্রায় নারী ও পুরুষ সহ প্রায় রোগীর দালাল চক্রের প্রায় 8 জন সদস্যকে গ্রেপ্তার করেছে। আমরা চেষ্টা করব এখানে যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলার জন্য। আসলে প্রাথমিকভাবে আমরা যতটুকু জানতে পেরেছি বেলা 12টার সময় র্যাবের একটি অভিযানিক দল ও জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা একটি অভিযান পরিচালনা করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেই অভিযান পরিচালনাকালে দালাল চক্রের প্রায় নারী সদস্য সহ 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বারবারই যে কথাটি আসছে, গতকাল স্বাস্থ্যমন্ত্রী বরিশালে এসেছিলেন এবং উনি বরিশালে এসে একটি ঘোষণা দিয়েছিলেন যে সরকারি হাসপাতালে যাতে রোগীরা সেবা নিতে পারে, যাতে দালালদের দৌরত্ব কমে, তাদের গ্রেপ্তারে নির্মূলে বিশেষ করে তিনি নির্দেশনা দিয়েছিলেন এবং বিশেষ করে তারা যাতে গ্রেপ্তার করে এই রোগীর দালাল চক্রদের, এর জন্য তিনি একটি নির্দেশনা দিয়েছিলেন এবং সেই নির্দেশনার বাস্তবায়ন কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি। ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে নারী দালাল চক্রের নারী ও পুরুষ সহ প্রায় 8 জন দালাল চক্রের সদস্যকে
গ্রেপ্তার করা হয়েছে। আমরা জানার চেষ্টা করব এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছ থেকে তারা আসলে কখন নাগাদ, তবে একটি অভিযানী ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে বিধায় আমরা এই মুহূর্তে কারোর সাথে কথা বলতে পারছি না, তবে চেষ্টা করব তাদের সাথে কথা বলে বিষয়টি আরও জানানোর জন্য। আমরা চেষ্টা করছি এই যে 5 জনকে নারী সদস্যদেরকে আটক করা হয়েছে তাদের সাথে একটু কথা বলতে চাই। আপা, একটু আপনার কাছে একটু কথা বলছি। আপা, কি হয়েছিল এখানে? আপনাকে নিয়ে আসছে কেন? জানি না আমি, আপনাকে কেন নিয়ে আসে? অন্য মানুষ থাকতে আপনাকে স্যারদের কাছে বলছি, এখন আর বলতে পারবো না। জানি না, এখন মনে নাই। আসলে কেউই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাচ্ছেন, তবে আমরা চেষ্টা করব প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলার। তবে এটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয় এই মুহূর্তে কথা বলা সম্ভব হচ্ছে না। তারপরও আমরা রয়েছি এই মুহূর্তে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এখানটিতে র্যাবের একটি অভিযানিক দল ও জেলা প্রশাসনের একটি ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে বেলা 12টা থেকে অভিযান চালিয়ে দালাল চক্রের সদস্যদেরকে গ্রেপ্তার করেছেন। এবং তারা এমনকি আরও জানিয়েছেন যে গোপন সংবাদের ভিত্তিতে এবং গতকাল বিশেষ করে স্বাস্থ্যমন্ত্রীর যে নির্দেশনা ছিল সরকারি হাসপাতাল দালাল মুক্ত করার জন্য, যে একটি নির্দেশনা ছিল, সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য তিনি যে বিষয়টি নির্দেশনা দিয়েছিলেন গ্রেপ্তারের জন্য, তাদেরকে নির্মূলের গ্রেপ্তারের জন্য যে নির্দেশনা, সেটির বাস্তবায়নে কিন্তু আজ হচ্ছে। এবং সেই চিত্র আপনারা সরাসরি দেখছেন যে বেলা 12টায় র্যাবের একটি র্যাব 8-এর অভিযানিক দল এই হাসপাতাল থেকে, শের-ই-বাংলা হাসপাতালের যেটি মেডিসিন ভবন রয়েছে সেই ভবনের সামনে থেকে 5 জন নারী ও 2 জন পুরুষ সহ মোট 7 জনকে গ্রেপ্তার করেছেন। আমরা রয়েছে এই মুহূর্তে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এর মধ্যে আটককৃতদের মধ্যে আমরা একজনের সাথে কথা বলে চেষ্টা করেছিলাম। তিনি বলছেন সামনের একটি ল্যাবে ল্যাবে চাকরি করেন এবং সেই চাকরির সুবাদে তাকে ল্যাব কর্তৃপক্ষ পাঠিয়েছেন। তিনি এক পর্যায়ে বলেই ফেলেছেন যে তিনি রোগীদের এই দালালি কাজগুলো করেন, যার ফলে তাকে আজ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। আমরা প্রায়শই দেখতে পাই শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বরিশালের যে আরও কয়েকটি সরকারি হাসপাতাল রয়েছে তাদের সামনে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও রোগ নির্ণয় কেন্দ্রের ছড়াছড়ি। মানসম্মত রোগ পরীক্ষা না হওয়ায় অনেক সময় রোগীদের অভিযোগ থেকে যায়, তারা বিভ্রান্তির মধ্যে পড়েন এবং একই টেস্ট 2 থেকে 3 বার তাদের করতে হয়। এবং সেই টেস্টগুলো হাসপাতালে, আমরা এমন অভিযোগও পেয়েছিলাম, হাসপাতালের আউটডোরে যেসব মানুষ এই বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসেন চিকিৎসা নিতে এবং চিকিৎসক যখন তাদেরকে রোগ নির্ণয়ের জন্য টেস্ট দিয়ে থাকেন, সেই টেস্টগুলো এখানকার যারা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারগুলো রয়েছে তাদের প্রতিনিধিরা এসে সেই রোগীদেরকে তাদের মতো বুঝিয়ে সেই ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নিয়ে যায়, যার ফলে যারা সেবা নিতে আসেন তাদের অনেকটা বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। এবং আমরা এই অভিযোগ প্রায়শই ছিল এবং গতকাল স্বাস্থ্যমন্ত্রী বরিশালে আসার পরে স্থানীয় যারা রয়েছেন হাসপাতালের কর্মকর্তা এবং কর্মচারী এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা ও মন্ত্রীর কাছে সেই বিষয়টি তুলে ধরেছিলেন। আমরা এই মুহূর্তে রয়েছি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। আজ বেলা 12টায় র্যাব 8 ও বরিশাল জেলা প্রশাসনের একটি অভিযানিক দল এখানে অভিযান চালিয়ে রোগীর দালাল চক্রের 5 জন নারী ও 6 জন নারী ও 2 জন পুরুষ সদস্যকে গ্রেপ্তার করেছেন। আপাতত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে এতটুকু খবরই ছিল।